সতরটা ঢাকার জন্য আমাকে একটুখানি কাপড় দেন। প্রায় 14 থেকে 15 দিন পরে আব্দুল উজ্জা মদিনা শরীফে পৌঁছালেন ফজরের সময়। বলবো কথা আমি তোমার সাথে, একা একা কেন থাকো আড়ালেতে। আল্লাহ নবী নামাজ পড়বেন বলে আসছেন, আর ওই সময় দেখলেন যে একজন ব্যক্তি দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। নামটাকে পরিবর্তন করে নাম দিলেন আব্দুল্লাহ। সতরটা ঢাকার জন্য আমাকে একটুখানি কাপড় দেন। ও ভাইজানেরা, আব্দুল উজ্জা আম্মাজান ঘরের ভেতরে গেলেন। ঘরের ভেতরে গিয়ে একটা কম্বল নিয়ে এলেন, একটা চাদর নিয়ে এলেন। ওই চাদরটাকে মাঝখান থেকে কেটে একটা কোমরের নিচে পড়লেন, আর অন্যটা কোমরের উপরে পড়লেন। কোমরের নিচে একটা, কোমরের উপরে একটা পড়েছেন। পরে ওই রাত্রে তিনি মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। প্রায় 14 থেকে 15 দিন পরে আব্দুল উজ্জা মদিনা শরীফে পৌঁছালেন ফজরের সময়। আল্লাহ নবী নামাজ পড়বেন বলে আসছেন, আর ওই সময় দেখলেন যে একজন ব্যক্তি দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূল বললেন, কি খবর, কে তুমি, তোমার নাম কি? ওই ব্যক্তি বললেন, আমার নাম হলো আব্দুল উজ্জা, এই হয়েছে, তোমার এই অবস্থা কেন? ইয়া রাসূলুল্লাহ, এই হয়েছে, আমি মুসলমান হতে চেয়েছি, তাই আমার চাচা আমার সাথে এই আচরণ করেছে। আল্লাহ রাসূল হাতটা বাড়িয়ে আব্দুল উজ্জাকে মুসলমান করে দিলেন এবং নামটাকে পরিবর্তন করে নাম দিলেন আব্দুল্লাহ। আব্দুল উজ্জা মানে হলো, উজ্জা বলে একটা দেব দেবী আছে, উজ্জা বলে বেদনীদের একটা দেব আছে, দেবী আছে, আর সেই দেবীর উপাসক। আব্দুল উজ্জা মানে সেই দেবীর উপাসক, আর আব্দুল্লাহ মানে কি? আল্লাহ পাকের বান্দা। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামটা চেঞ্জ করে দিলেন, নামটা পরিবর্তন করে দিলেন, আর বললেন যে তুমি চলে যাও আসহাবে সুফফায় চলে যাও। আসহাবে সুফফা হলো ওই জায়গা যেখানে গরীব সাহাবারা থাকতেন। হযরতে জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন আসহাবুস সুফফার মোট সংখ্যা ছিল 400 জন। আর হযরতে আবু নুআইম হিলিয়াতুল আউলিয়া কিতাবের মধ্যে বলছেন আসহাবে সুফফার স্থায়ী বাসিন্দা হলো 70 জন। 70 জন এককালীন থাকতেন। তাদের সংখ্যাটা একসময় 400 হয়ে গিয়েছিল। কথা বুঝেছেন না? তো ভাইরা, আমার নবী পাকের নিজস্ব মাদ্রাসা ছিল, তার নাম হলো আসহাবে সুফফা। আল্লাহ নবী বলেছিলেন আহলুস সুফফা আদিয়াফুল ইসলাম, আহলুস সুফফা আদিয়াফুল ইসলাম, অর্থাৎ আসহাবে সুফফায় যারা থাকে তারা হলো ইসলামের মেহমান, তারা হলো ইসলামের মেহমান। জানো আল্লাহ রাসূল বলেছেন যে মাদ্রাসার ছেলেরা হলো ইসলামের মেহমান। আহলুস সুফফা মানে কি? সুফফা মানে হলো ক্লাস, সুফফা মানে হলো শ্রেণীকক্ষ, আর আহলুস সুফফা মানে যারা শ্রেণীকক্ষে পড়াশোনা করে তারা হলো কি? তারা হলো ছাত্র। মাদ্রাসার ছাত্ররা হলো ইসলামের মেহমান। এই কথা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুতরাং মাদ্রাসার ছেলেদের দিকে বেশি করে খেয়াল রাখবেন। কথা বুঝতে পেরেছেন? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। যেদিকেই যায় মোর দৃষ্টি দেখি তব অপরূপ সৃষ্টি, দেখি যত বিমোহিত হয় মন, অনুভবে খুঁজি প্রভু তোমায় তখন। আছো তুমি কোথায় বলো না মোরে, যাব আমি সেথায় হোক যত দূরে। আছো তুমি কোথায় বলো না মোরে, যাব আমি সেথায় হোক যত দূরে। বলবো কথা আমি তোমার সাথে, একা একা কেন থাকো আড়ালেতে। বলবো কথা আমি তোমার সাথে, একা একা কেন থাকো আড়ালেতে। চাঁদ মামা তুমিও কি আমার মতন, প্রভুর সাথে চাও করতে কথন।
চাঁদ মামা তুমিও কি আমার মতন প্রভুর সাথে চাও করতে কথন, নাকি তুমি নিরিবিলি জোছনা রাতে প্রাণ খুলে কথা বলো প্রভুর সাথে, নাকি তুমি নিরিবিলি জোছনা রাতে প্রাণ খুলে কথা বলো প্রভুর সাথে। তাই বুঝি হাসো তুমি মিষ্টি হাসি, আমিও যে তারে বড় ভালোবাসি। তবে কেন রব আমি দূরে দূরে, তবে কেন রব আমি দূরে দূরে। চাঁদ মামা যদি পারো বলে দিও তারে, বলে দিও তারে। ভোরের আযান আমি শুনি যখন, থাকতে পারি না ঘুমিয়ে তখন। ভোরের আযান আমি শুনি যখন, থাকতে পারি না ঘুমিয়ে তখন। মনে হয় ডাকছো তুমি মোরে, মনে হয় ডাকছো তুমি মোরে। আয় খোকা ছুটে আয় আমার ঘরে, অজু করে মসজিদে যাই গো ছুটে, তোমার ডাকে প্রভু সাড়া দিতে। নামাজ শেষে আমি তুলি দুই হাত, নামাজ শেষে আমি তুলি দুই হাত, তোমার কাছে করি ফারিয়াদ। তোমাকে চেনার প্রভু তোমাকে জানার তৌফিক দাও, তৌফিক দাও। সরল পথে প্রভু সঠিক পথে আমাকে চালাও, আমাকে দেখাও। ভিন্ন কিছু আর নেই তো চাওয়ার, ভিন্ন কিছু আর নেই তো চাওয়ার। রহিম রহমান ওগো পারওয়ার, রহিম রহমান ওগো পারওয়ার, রহিম রহমান ওগো পারওয়ার। আল্লাহ।